কামাল হাসানের নতুন সিনেমা ঠাগ লাইফ হলে আজকে রিলিজ হয়ে গেছে। আর মানে কেন কেন দেখতে এইসব সিনেমা টাকা খরচা করে? কেন? এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝে গেছো এটা খুব ফালতু সিনেমা, খুব ফালতু সিনেমা। অ্যাকচুয়ালি তামিলনাড়ুর যেটা বুকিং দেখছিলাম, তামিলনাড়ুতে সিনেমাটা মারাত্মকভাবে রেসপন্স পাচ্ছে। তামিলনাড়ুতে হয়, তামিল তেলেঙ্গানা সিনেমাতে, তামিল তেলুগু সিনেমাতে এরকম হয়, যদি ফার্স্ট রিলিজ হয় প্রচুর প্রচুর পরিমাণে অডিয়েন্স দেখে। উল্টে কামাল হাসানের মতো যে স্টার, একজন মেগা স্টার, সুপারস্টার, তার নাম আছে, লোক তো দেখতে যাবেই। কিন্তু ওখানে সেম জিনিস আরেকটা হয় যে অডিয়েন্সের যদি পছন্দ না হয়, পরের দিন থেকে 1 থেকে 2 দিনের পর থেকে সিনেমা পুরো ডাউন যায়, যেমন ইন্ডিয়ান টু এর সাথে হয়েছিল। কিন্তু ইন্ডিয়ান টু দেখার পরে আমি একটু আশা ছিল যে চলো ঠাক লাইফ কিছু তো একটা হতে পারে, যেরকম ভাবে ভিজুয়ালস দেখিয়েছে, যেরকম ভাবে সবকিছু অ্যাকশন গুলো কোরিওগ্রাফ করা হচ্ছে, বিশেষ করে ক্যামেরা মুভমেন্ট ফুভমেন্ট, কালার একদম স্টানিং দেখাচ্ছিল। কিন্তু সিনেমা দেখার পরে পুরো হতাশ আমি, পুরো হতাশ। স্টোরি এখানে কামাল হাসানের, সে গ্যাংস্টার না মাফিয়া, কি করে কাজ করে না করে কিচ্ছু দেখায়নি। প্রথম কথা, ছোটবেলায় একটা মানে অনেক কম বয়সে একটা গ্যাং ওয়ারের সূত্রে বা কিছু একটা জিনিসের ব্যাপারে একটা বাচ্চার বাবাকে মেরে ফেলে দেয়। তো সেখানে বাচ্চাটাকে ও অ্যাডপ্ট করে নেয়। সেই বাচ্চাটাই বড় হয় তার বিরুদ্ধে, কামাল হাসানের বিরুদ্ধে চলে যায়। শোনা যাচ্ছে না? প্রচুর আছে এরকম সিনেমা, প্রচুর আছে, শুধু হিম্মত লাগে। এই ফালতু মানে এই একটা নর্মাল কনসেপ্ট যেটা বছরকে বছর থেকে দেখে আসছি, সেই কনসেপ্টের উপর এত খরচা করে এত বড় লার্জ স্কেলে বানানো। তারপর নাম দেখো কামাল হাসান, প্রিয়া, প্রিয়া নামের সিনেমা, এআর রহমানের মিউজিক, ইভেন প্রচুর ক্যামিও আছে যেগুলো তোমরা দেখোনি বলিউডে, যেমন আলি ফজল, সানিয়া মালহোত্রা, তারপর আমাদের হচ্ছে রোহিত সরফ, অনেকের ক্যামিও আছে, প্রচুর ক্যামিও আছে। কিন্তু সিনেমাটাকে কেউ বাঁচাতে পারেনি। প্রথম হাফটা এতটা লেন্দি টানে, মিউজিক তো একটাও কোনো কাজ করেনি। প্লাস প্রথম হাফটা এতটা লেন্দি টেনে গেছে, প্রথম কথা 2 ঘন্টা 45 মিনিটের সিনেমা, কেন কি কারণে কেউ জানে না। ভাবলাম সেকেন্ড হাফটা চলো কিছু তো হবে, যেমন কালকিতে যেরকম হয়েছিল, প্রথম হাফটা অতটা খারাপ মানে খুব একটা ভালো লাগেনি, সেকেন্ড হাফ একদম মানে মার কাটারি এঙ্গেজিং ছিল। এখানে সেকেন্ড হাফটা ভাই কিভাবে বেঁচেছি, বিলিভ মি, জাস্ট কিভাবে বেঁচেছি আমি। পার্সোনাল লাইফ গুলো কি দেখালো, বউয়ের সাথে, কামাল হাসানের বউয়ের সাথে কি কেস না কেস, সেরকম ভাবে কিছুই দেখালো না। বউকে এত ভালোবাসে, তাও সালা তৃষা যে ক্যারেক্টারটা করেছে তার পিছনে পড়ে মানে ওই আর কি করেছে। আবার কি বাপ আর ছেলে, কামাল হাসানের ছেলে, দুজনেই একই সাথে ওর পিছনে, একদিকে ড্যাডি ড্যাডি, একদিকে বেবি বেবি। ও কি কম্বিনেশন! কিচ্ছু নেই সিনেমাটাতে, শুধু অ্যাকশন গুলো কোরিওগ্রাফি একটু ভালো করেছে। মিডলে দেখালো কামাল হাসান 2 বছরের জন্য হিমালয়ে চলে গেছে, কি করেছে হিমালয়ে, বাল ছিঁড়েছে, কিছু দেখায়নি। হঠাৎ করে আসলো, এসে বললো আমি নেপালে ছিলাম 2 বছর, হিমালয়ে ছিলাম, ওখানে ক্যারাটে শিখে এসেছি, অনেক কিছু শিখে এসেছি। এসে ধুমধাম অ্যাকশন শুরু করে দিল, যেরকম ইন্ডিয়ান টুতে ছিল। ও বাজে হয়েছে, অ্যাকচুয়ালি বাজে হয়েছে। যারা দেখতে যেতে চাও ভাই ক্যান্সেল করো সিনেমাটা। প্রথমবার এরকম বলছি, সিনেমাটা ক্যান্সেল করো, প্ল্যান দেখা। বাজে সিনেমা, একদম না, একদম না। গানগুলো ভালো না, এ আর রহমান কি করেছে জানি না, সোজা কথা বেকার হয়েছে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও। আর যারা দেখে ফেলেছো তারা জানাও কেমন লাগলো এখানে সিনেমাটা, কমেন্ট সেকশনে। তারা তোমাদের জন্য যাই সিনেমা, এইসব সিনেমা দেখতে হয়, টাকা খরচা রেখে দিলে আমি পার্টি করে নিতাম বা অন্য সিনেমা দেখে নিতাম। বেকার, বেকার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, চলো টাটা, বাই, টেক কেয়ার।